ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء دو جهانر سرکار سیدul মুরসালিন ইমামুল মুত্তাকিন ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের মাঝে আল্লাহ তাআলা বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা বানিয়েছেন। শুধু তাই নয়, আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আরবি একটা কবিতার মাধ্যমে হযরত আম্মা জান আয়েশা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির বিবি, তিনি বলেন আকাশের একটা সূর্য আছে, আমরাও জানি আকাশের একটা সূর্য আছে যা প্রতিদিন আকাশের পূর্ব দিগন্তে উদিত হয়। আয়েশা সিদ্দিকাও বলেন আকাশের একটা সূর্য আছে যেটা প্রতিদিন আকাশের সূর্যের মধ্যে, যেটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয় আকাশের পূর্ব দিগন্তে। আর আমার ঘরেও একটা সূর্য আছে যেটা প্রতিদিন এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরে উদিত হয়। আমার ঘরের সূর্য নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন আমার ঘরের মধ্যে, আমার হুজরা মুবারকের মধ্যে যখন এশারের নামাজের পরে প্রবেশ করতেন, নবীজির চেহারা এত সুন্দর ছিল যার চেহারার আলোকে আমি আয়েশা সুইচের ছিদ্র দিয়া, অর্থাৎ আমরা যারা শুনতেছি কথাগুলো দিল দিয়া বুঝি, সুইচ যেমন চিকন সুতাও চিকন। হযরত আয়েশা বলেন এশারের নামাজের পরে আমার স্বামী যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, সুইচের ছিদ্র দিয়া সুতা পর্যন্ত প্রবেশ করাতে পেরেছি। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। এত সুন্দর আমার জন্মে আর দেখি নাই, দেখি নাই, দেখি নাই। নবীজির মা হযরত আমেনা বলে আমি আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর আর জিন্দেগিতে কাউকে দেখি নাই। হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন ও আমেনা, কয়টা জায়গায় সফর করেছ, তুমি তো মক্কা ছাড়া আর কোথাও যাও নাই। আমি আয়েশা, আমি হালিমাতুস সাদিয়া জানায়া দিলাম আমার নেশা এবং পেশা হলো সন্তানকে দুগ্ধ পান করানো, অর্থাৎ সন্তানদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে লালন পালন করা, দুধ পান করানো, এটা আমার পেশা এবং নেশা। ও আমেনা, তুমি তো মক্কা ছাড়া কোথাও যায় নাই। হযরত হালিমাতুস সাদিয়া বলে আমি মক্কা গেলাম, মদিনা গেলাম, কত জায়গায় ঘুরলাম,
কত শিশুকে দুধ পান করালাম, কত শিশুর চেহারা জীবনে দেখলাম, তবে আমি খোদার কসম করে বলি আমার এই সন্তান অর্থাৎ তোমার সন্তান মুহাম্মদের মতো এত বরকতপূর্ণ শিশু, এত সুন্দর শিশু, এত সুন্দর ছেলে আমি আয়েশা, আমি হালিমাতুস সাদিয়া জিন্দিগিতেও দেখি নাই, জিন্দিগিতে দেখার সুযোগ নাই। জিবরাইল আলাইহিস সালাম তিনিও বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর কাউকে দেখি না। আল্লাহ তাআলা বলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সৌন্দর্য দিয়া আমি কাউকে বানাই নাই। রসুলের একজন সাহাবী রসুলের সৌন্দর্যের ব্যাপারে জানা দেয়। খেয়াল করে শুনেন, শুধু শেষ নয়, আম্মা জান আয়েশা বলেন এত সুন্দর কাউকে দেখি নাই। হযরত হাসান ইবনে সাবিত নামে রসুলের একজন সাহাবী ছিলেন, তিনি রসুলের সৌন্দর্যের ব্যাপারে জানা দেয় ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। রসুলের সাহাবী বলেন, খেয়াল করে বুঝেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই চোখে আমার এই দৃষ্টিশক্তি দিয়া আমার নবীর মতো এত সুন্দর এই জন্মে আর কাউকে দেখি নাই। আমার চোখ দ্বারা এর চাইতে সুন্দর আর কাউকে দেখা হয় নাই। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা। রসুলের সাহাবী বলে পৃথিবীর যত মা জন্মগ্রহণ করবে, পৃথিবীর যত মা সন্তান ভূমিষ্ঠ করাইবে, এত সুন্দর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর সন্তান কিয়ামতের আগে কোনো মা জন্ম দিতে পারবে না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সাহাবী আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুই মাত্র একজন নবী যাকে দুনিয়াবি সমস্ত দোষ ত্রুটি মুক্ত বানাইয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অর্থাৎ যার মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না তার অঙ্গের মাঝে দোষ নাই, পৃথিবীতে কোনো মানুষ দোষ ছাড়া নাই। সাহাবী বলেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সাহাবী বলে আরে নবীরে তোমরা
তোমরা চিনলা না এমন দামি নবী যাকে আল্লাহ তাআলা যার মাথা থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত গোটা দেহকে আল্লাহ তাআলা দোষ ত্রুটি মুক্ত বানায়া পাঠাইছে। অঙ্গের মাঝে দোষ নাই, হাতের মাঝে দাঁড় কোনো দোষ নাই, কানের মধ্যে কোনো দোষ নাই, অঙ্গ প্রত্যঙ্গ দেখতেও কোনো দোষ নাই। পৃথিবীতে আমিও বলতে পারবো না আমার অঙ্গের মাঝে একটু হইলেও দোষ নাই। পৃথিবীতে আপনিও বলতে পারবেন না আপনার অঙ্গের মাঝে দোষ নাই। কিন্তু একজনের ব্যাপারে কথাটা মানানসই সাজে এবং খাটে, তিনি হলেন আপনার আমার নবী, আমার আপনার জানের চেয়ে, আমার আপনার প্রাণের চেয়ে প্রিয় নবী, দু জাহানের সরকার সঈদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের মাঝে আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, কোন নবী বা কোন পয়গম্বরের বিষয়ে যাদের আখলাকের ব্যাপারে কোনো প্রকার এই কসম করি নাই আমি আল্লাহ। কোন নবীর চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ তাআলা গ্যারান্টার হয় নাই, দায়িত্ব নেয় নাই। তবে আমি আল্লাহ দায়িত্ববোধ থেকে জানা দিলাম, ও নবী আমার, আপনার আখলাকে আমি আল্লাহ তাআলা খুলুকে আযীম তথা মহান চরিত্র বানিয়ে দিলাম। আমরা জানি 30 পারা কোরআন, কোরআনে আযীম, 30 পারা কোরআনকে আযীম বলা হয়। আরশকে আরশে আযীম বলা হয়। আল্লাহর 30 পারা কোরআন আযীম। আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রকে আল্লাহ তাআলা আযীম বানায় দিলেন, আল্লাহর আরশকে আল্লাহ তাআলা আরশে আযীম বানায় দিলেন। ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ নিজের সিফতি নামের মাঝে বলেছেন আযীম, কোরআন ও আযীম, আরশ ও আযীম, আমার নবীর চরিত্র আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, কত নবী তো দুনিয়ায় প্রেরণ করলাম, আদমকে দুনিয়ায় পাঠাইলাম, চরিত্রের কোনো গ্যারান্টার আমি দেয় নাই। নূহকে তো আমি পাঠাইলাম, চরিত্রের গ্যারান্টার আমি আল্লাহ হয় নাই। চরিত্রের সার্টিফিকেট নূহকে দেয় নাই, আদমকে যার চরিত্রের সার্টিফিকেট দেয় নাই। ইব্রাহিমকে আমি তো পাঠাইলাম, চারিত্রিক কোনো সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দেয় নাই। ইসমাঈল, ইসহাক, তাদেরকে তো আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, তাদের আখলাকের ব্যাপারে সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দেয় নাই। শীষ, ইদ্রিসকে তো আমি পাঠাইলাম, যাদের আখলাকের সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দেয় নাই। সুলাইমান, দাউদকে তো আমি পৃথিবীর জমিনে নবী হিসাবে প্রেরণ করলাম, তাদের আখলাকের সার্টিফিকেট দেয় নাই। ঈসা রূহুল্লাহ, ইউনুস, হুদ সহ যত নবী, যত পয়গম্বর আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলাম, কোন নবীর আখলাক বা চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দেয় নাই। কিন্তু একজন নবী, এমন দামি নবী, যার হাতে কোরআনে কারীমের আয়াত বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোনো মানুষের হাত মোবারক নয়, পৃথিবীর কোনো মানুষের জবান মোবারক নয়, পৃথিবীর কোনো মানুষের কান মোবারক নয়, পৃথিবীর কোনো মানুষের চোখ মোবারক নয়,
নয়, পৃথিবীর কোনো মানুষের চলাফেরা মুবারক নয়, পৃথিবীর কোনো মানুষ চুপ থাকা এটা মুবারক নয়, পৃথিবীর কোনো মানুষের দাঁত এটা মুবারক নয়, পৃথিবীর কোনো মানুষের সিনা এটা মুবারক নয়। কিন্তু একজন নবী যিনি বেজার হইল আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দেয়, যিনি মুস্কি হাসি দিল আল্লাহর কোরআনের আয়াত নাজিল হওয়া যায়, যিনি হাত নাড়াইলে এটাও কোরআনের আয়াত নাজিল হওয়া যায়, যিনি জবান দিয়া কিছু কথা বললে এটাও কোরআনের আয়াত নাজিল হওয়া যায়। যার হাতকে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বানায় দিলেন, যার জবানকে কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা বানায় দিলেন, যার জবান, যার হাত, যার চোখ, যার জবান, যার কান, যার পা, যার সিনা মুবারক কোরআনে কারীমের আয়াত। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাসূলের বিবি হযরত আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন, ও আয়েশা, নবীজির আখলাকের ব্যাপারে তথা নবীজির চরিত্রের ব্যাপারে একটু জানায় দেন, কারণ স্বামীর চরিত্র কেমন স্ত্রী ছাড়া পৃথিবীতে আর এর চাইতে বেশি কেউ অবগত নন। কথা বুঝেন কিনা বলেন না? স্বামী কেমন, কোন আখলাকের অধিকারী বিবির চেয়ে বেশি মনে হয় আর কেউ জানে? তো জোরে বলেন, বিবি তো সবচাইতে বেশি জানে। সাহাবায়ে কেরাম বললেন, আয়েশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ব্যাপারে একটু ধারণা দাও, বলো নবীর চরিত্র কেমন ছিল। সাহাবায়ে কেরামের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আফাতাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না বা কোরআন পড়ো না? কোরআন যদি পড়ো এই কথা কেন বললে? কারণ হইল আল্লাহর রসুলের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, অর্থাৎ 30 পারা কোরআন ওই হইল আমার নবীর চরিত্র বা আখলাক।